এই লেকচারে আমরা দেখব ইন্ট্রোডাকশন অফ লুপিং বা ইটারেটিভ স্টেটমেন্ট ইন জাভা। ইটারেটিভ এবং লুপিং স্টেটমেন্ট জাভাতে কনসেপ্টটা কি বলে সেটাকে আমরা এই লেকচারে আমরা ক্লিয়ার করব। এখানে একটা ইন্ট্রোডাকশন কনসেপ্ট আমরা কিন্তু ব্রিফ আপ করব। এই ভিডিওতে আমরা কোনো রকম কোনো কিন্তু প্র্যাকটিক্যালি অ্যাপ্রোচ দেখবো না। এর পরের ভিডিও অনওয়ার্ডস আমরা এক একটা লুপিং স্টেটমেন্টকে ক্লিয়ার করব উইথ দ্য প্র্যাকটিক্যাল। তো সো এই ভিডিওতে আমরা কি শিখবো এখান থেকে একটা আইডিয়া নিয়ে নিই। জাস্ট আমরা ইন্ট্রোডাকশন মানে লুপিং কথাটার মানে কি, তোমাদের এই প্রথমবার একটা লুপ বা ইটারেটিভ এই যে কথাগুলো তোমাদের এই জাভা বা তোমাদের দৈনন্দিন জীবনে প্রথমবার তোমরা শুনলে ইন টার্মস অফ কম্পিউটার সায়েন্স বলতে পারো। অ্যাকচুয়ালি তোমরা কম্পিউটার অ্যাপ্লিকেশন পড়ছো, বাট এগুলো কিন্তু কম্পিউটার সায়েন্সেরই একটা পার্ট। তো সেই সূত্রে দাঁড়িয়ে তো এই আইডিয়াগুলো কিন্তু আমরা এখান থেকে প্রথমে ক্লিয়ার করব। যারা এর আগের লেকচারসগুলো দেখোনি, এর আগে মোটামুটি আমাদের 23-24 খানা ভিডিও আমাদের প্লেলিস্টে চলে এসেছে, যেখানে আমরা বেসিক যাওয়ার আইডিয়া কিন্তু খুব ভালো করে ক্লিয়ার করি, যেখানে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট, অপারেটরস বা বেসিক কি করে যাওয়াতে ইনপুট নেয়, ডেটা টাইপ, ভেরিয়েবলস, এগুলো সবগুলোই আমরা কিন্তু ক্লিয়ার করেছি। যেটা কিন্তু যার প্লেলিস্টের লিঙ্কটা আমি কিন্তু এই আই বাটনে প্রোভাইড করে দিব তোমাদের। অলরেডি এখান থেকে তোমরা নিজে দেখতে পারো যারা আগের কনসেপ্টগুলো দেখোনি, বা তোমাদের যে ইম্পর্টেন্ট ভিডিওসগুলো আমি কিন্তু এখানে আই বাটনে প্রোভাইড করে দেবো। প্লাস তোমরা গিয়ে ডেসক্রিপশনেও চেক আউট করতে পারো, ওখানেও কিন্তু আমাদের অনেক রকম প্লেলিস্টের লিঙ্ক আছে। সেখানে আমাদের সব থেকে লাস্টে কিন্তু এই যে ভিডিও দেখছো এই প্লেলিস্টটা কম্পিউটার অ্যাপ্লিকেশন ফর ক্লাস 9 and 10, এটারও কিন্তু আমাদের লিঙ্ক কিন্তু ওখানে প্রোভাইড করা রয়েছে। তোমরা চাইলে ওখান থেকে একবার চেক আউট করে নিতে পারো। এর আগের যে ভিডিওসগুলো অলরেডি তোমরা যেগুলো আমরা দেখোনি, হয়তো এই ভিডিও ডাইরেক্ট এসে পড়েছো, সেই আগের ভিডিওসের যে লিঙ্ক থেকে, প্লেলিস্টের লিঙ্ক থেকে আগের ভিডিওগুলো তোমরা একবার হলেও কিন্তু ওখানে চেক আউট করে নিতে পারো। তাহলে প্রথম কথা এখানে বলতে গেলে এই লুপিং কথাটার মানে কি, লুপ বা ইটারেটিভ কথাটার কিন্তু এই দুটোর মানে কিন্তু একই রকম কথা। প্রথমেই ক্লিয়ার করে দিই, লুপ আর ইটারেটিভ ব্যাপারটা কিন্তু একই ব্যাপার। কি বলছে লুপের মানে, লুপ ক্যান এক্সিকিউট a block of code as long as the specified condition is reach। বা এটাকে আরেক ভাবে একটু বাংলা ভাষায় যদি সিম্পল কথা বলি, একই কাজকে বারবার করা। কি বললাম? একই কাজকে বারবার করাটাকে এরকম বলা হয় লুপ বলা হয়। ঠিক আছে, বলে না লুপে পড়ে গেছি। অনেক সময় তোমরা মোটামুটি ক্লাস 9-এ পড়ছো কি 10-এ পড়ছো, কনসেপ্টটা যখন দেখছো, বা তোমরা তার থেকে হায়ার ক্লাসে পড়ছো, তোমরা মোটামুটি তোমরা গান শোনো মোবাইলে মোটামুটি তোমরা স্পটিফাই ইউজ করছো, বা তোমরা ইউটিউব মিউজিক ইউজ করছো, যে কোনো প্লেলিস্ট ধরো না তোমরা যখন পড়ছো, বা ইউটিউবেই দেখো না প্লেলিস্টে যেখানে রয়েছে লুপ ওভার আ ভিডিও, মানে একইটা ভিডিও বারবার চলবে। এই লুপ মানে কি, একই কাজ বারবার করবে, এটাকেই বলা হয় লুপিং বলা হয়। ঠিক আছে, কিন্তু কম্পিউটারের লুপের কথাটার মানে কি, লুপও দু ধরনের হয়, একটাকে বলা হয় ফাইনাইট, একটাকে বলা হয় ইনফাইনাইট। এই পাশে লিখছি লুপ কিন্তু দু ধরনের হয়, একটা হচ্ছে ফাইনাইট আর একটাকে বলা হয় এফ মানে ফাইনাইট, আই মানে ইনফাইনাইট। ঠিক আছে, তো ফাইনাইট মানে কি, কোথাও একটা জায়গায় গিয়ে তার শেষ আছে, মানে আমি এমন একটি লুপ চালালাম, মানে লুপ চলছে যেটা অনন্তকাল ধরে চলছে, এটাকে বলা হয় ইনফাইনাইট। অনন্তকাল ধরে চলাটাকে বলা হয় ইনফাইনাইট। বাট ফাইনাইট মানে কি, তোমাকে একটা পয়েন্টে গিয়ে শেষ করতে হবে, সেটাকে বলা হয় ফাইনাইট। তো তুমি শেষ কি করে করবে, এই জন্য একটা কন্ডিশন আমরা দিই, এখানে বলছে স্পেসিফাইড কন্ডিশন ইজ রিচ। এই লাইনটার মানেটা বোঝানোর জন্য এটা বললাম। ফাইনাইট লুপ আমরা সবসময় কোডে লিখি, প্রোগ্রাম যখন লিখি তখন আমাদের কম্পিউটারে আমরা ইনফাইনাইট কোনো কিছু করি না, কেন কি কম্পিউটারে বেসিক একটা কথাই আছে, যে কোনো সলিউশন তোমরা যখন বানাবে দ্যাটস নিড টু বি আ ফাইনাইট। তোমরা ছোটবেলায় হয়তো পড়েছো অ্যালগরিদম কাকে বলে, অ্যালগরিদমের ক্যারেক্টারিস্টিক পড়েছিলে, সেখানে লেখা ছিল অ্যালগরিদম মাস্ট বি আমাদের ফাইনাইট। অ্যালগরিদম মানে কি, যে কোনো প্রবলেমের সলিউশনটা যদি আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোনো খাতায় নোট ডাউন করি, দ্যাটস নোন অ্যাজ অ্যালগরিদম। তো অ্যালগরিদমের যে কোনো সলিউশন যদি তোমাদের একটা সীমিত সময়ের মধ্যে গিয়ে শেষ হয়, উইদিন এ সার্টেন টাইম পিরিয়ডের মধ্যে গিয়ে যদি শেষ হয়, তখন তাকে বলা হয় ফাইনাইট কনসেপ্ট। ইনফাইনাইট মানে অনন্তকাল ধরে যে জিনিসটা চলছে, তখন তাকে বলা হয় ইনফাইনাইট কনসেপ্ট। তাহলে লুপ মানে কি, লুপ মানে তোমাদের একটা সময় গিয়ে কিন্তু শেষ হবেই। কি বললাম বুঝতে পেরেছো? আর একই কাজ বারবার হবে, বাট একটা সময় গিয়ে কিন্তু ওটাকে শেষ করতে হবে। একই কাজ বারবার যদি আমি তোমাদের বলি যে সিম্পল, তোমরা যারা মোটামুটি এর আগের 23-24টা ভিডিও এর আগে আমাদের অলরেডি প্লেলিস্টে আছে, তো আমরা এখানে অনেক রকম প্রবলেম ওখানে সলভ করেছি, অনেক রকম কনসেপ্ট শিখে গেছি। তো আমি যদি তোমাকে বলি যে 1 থেকে 100 বার 1 থেকে 100 প্রিন্ট করো জাভাতে, তো তুমি কি করবে, তোমরা কি করবে, system.out.println1 system.out.println2 এই করে করে 100 খানা লাইন লিখবে? এটা কি বুদ্ধিমানের কাজ? তোমরা বলো, ভেবে নিজেকেই বলো যে এটা কি বুদ্ধিমানের কাজ না, যে আমি যদি 100 খানা লাইন লিখি, প্রিন্ট স্টেটমেন্ট লিখি, system.out.println1 এরকম করে করে 100 খানা লাইন লিখি, এটা কিন্তু
কোনো অ্যাঙ্গেল থেকে বুদ্ধিমত্তার কাজ না, এটাকে বলা হয় বোকামি বলা হয়। তো এইটাকে এরকম ধরনের যে কাজটা আমি একইবার করছি, মানে একই রকম কাজ বারবার করছি, এরকম ধরনের কনসেপ্টটাকে আমাদের মাথায় রাখতে গেলে কিন্তু আমাদের লুপের কথা চলে আসে। যার জন্যই পরের লাইনটা লেখা আছে, লুপ আর হ্যান্ডি বিকজ দে সেভ টাইম। 1 থেকে 100 খানা এরকম লাইন যদি তোমাকে লিখতে বলা হয় তাহলে কতগুলো সময় লাগবে ভাবো, 100 খানা লাইন লেখা। এবার যদি 100 জায়গায় আমি 500 করে দিতাম, 1 থেকে 500 প্রিন্ট করো, তাহলে তুমি কি করতে, তাহলে তুমি 500 বার লিখতে, স্বাভাবিক। তাহলে এখানে সময় বাঁচাচ্ছে। রিডিউস এরার, তাহলে স্বাভাবিক তুমি 500টা লাইন লিখতে গেলে অনেক জায়গায় ভুল করতে পারো, সেমিকলন ভুল হয়ে যেতে পারে, বানাম ভুল হতে পারে, অনেক কিছু ভুল হতে পারে। তো সেটা তোমাকে মানে এরারও তোমার কমে যাচ্ছে। অ্যান্ড অলসো ক্যান মেক কোড মোর রিডেবল। এবার 500টা লাইন তুমি যদি লেখো তাহলে মানুষ পড়বে কি করে? 500টা লাইন পড়া কি অত ইজি ব্যাপার? যে মানুষটা পড়বে, ধরে নাও তোমার কোডটা, ধরে নাও তোমাকে আমি লিখতে বলেছি, তোমরা খাতায় লিখে আমাকে দেখিয়েছো এনে, স্বাভাবিক সেই 500টা লাইন তো পড়া আমার কাছে সম্ভব না, কাউরই সম্ভব না নর্মাল। তো সেটাই একটা বড় ইম্পর্টেন্ট কথা, যে লুপ আমাদের কিভাবে সাহায্য করছে, সময় বাঁচাচ্ছে, এরার কমাচ্ছে, ভুল কমিয়ে দিচ্ছে, এবং আমাদের কোডটাকে পড়তেও আমাদের সুবিধা করে দিচ্ছে। তো এই হচ্ছে বেসিক লুপের কাজ। লুপ বা ইটারেটিভ একই ব্যাপার। ইটারেটিভ মানে হচ্ছে একই কাজ বারবার করা, লুপিং মানেও হচ্ছে কিন্তু একই কাজ বারবার করা। এই জন্য এটাকে বলা হয় লুপিং বা ইটারেটিভ স্টেটমেন্ট বলা হয় জাভাতে। জাভা মানে কি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই হয়। যদি তোমার জাভার প্লেলিস্ট দেখছো বলে আমি এখানে সবটাই ইন জাভা লিখেছি, বাট এটা নট অনলি ইন জাভা, যারা সি বা সি প্লাস প্লাস যারা মোটামুটি তোমরা মানে শিখতে চাইছো, এরকম ধরনের একই জিনিস কিন্তু ওখানেও কিন্তু আছে, একই জিনিস কিন্তু ওখানেও কিন্তু তোমরা একই সিনট্যাক্টে তোমরা লিখতে হবে, কোনো আলাদা কিন্তু কিচ্ছু কোথাও নেই। ডিটো সিনট্যাক্টও এক আমাদের সিতে এবং সি প্লাস প্লাসে। এইবার আমরা আরেকটু ডিটেলসে যাব এই লুপের ব্যাপারে, যে কত ধরনের লুপ মোটামুটি জাভাতে অ্যাভেলেবেল। এবার এই কথাটা কিন্তু প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভায়া কিন্তু পাল্টে যায়। কিন্তু জাভা পড়ছো বলে জাভার জন্য স্পেসিফিক্যালি জাভাতে, সিতে, সি প্লাস প্লাসে এগুলো কিন্তু এরা সব সাপোর্টেড করে। 3 ধরনের লুপ হয়, ফর লুপ, ওয়াইল লুপ আর ডু ওয়াইল লুপ। বলে রাখলাম, প্রথমে বলে দিই 3 ধরনের লুপ হয়, যারা লুপ মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে। 3 ধরনের লুপ, একটা ফর লুপ, ওয়াইল লুপ আর ডু ওয়াইল লুপ। এবার প্রশ্নটা হচ্ছে যে জাভা, সি, সি প্লাস প্লাস মোটামুটি এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোই আমরা স্কুল বা কলেজ লেভেলে শিখি। তো সেই সূত্রে সবগুলোতে এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো বললাম জাভা, সি, সি প্লাস প্লাস, এগুলো সবতেই কিন্তু আমাদের এরকম 3টে লুপ অ্যাভেলেবেল। বাট পাইথনে কিন্তু আমাদের ডু ওয়াইল লুপ বলে কোনো গল্প নেই, ঠিক আছে? আমরা ডু ওয়াইল লুপের ফিচার্সটা আমরা অন্যভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, বাট পাইথনে কিন্তু ডু ওয়াইল লুপ বলে কোনো লুপ কিন্তু হয় না। যাই হোক, যেহেতু জাভাতে পড়ছি তখন জাভা নিয়েই কথা বলি। তো আমাদের জাভাতে 3টে লুপ আমাদের আছে, ফর, ওয়াইল আর ডু ওয়াইল। ফর আর ওয়াইলকে বলা হয় প্রি টেস্টেড, প্রি চেক বা এন্ট্রি কন্ট্রোল লুপ বলা হয়। বইতে যখন পড়বে তোমাদের ক্লাস 9-এ অ্যানুয়াল এক্সামে, আমি বলে দিলাম যেই স্কুলেই পড়ো না কেন তোমাদের কিন্তু এটা খুব বড় ইম্পর্টেন্ট ডিফারেন্স দেবে, এন্ট্রি কন্ট্রোল আর এক্সিট কন্ট্রোল ডিফারেন্স, প্রি চেক, পোস্ট চেক, এরকম তোমাদের ডিফারেন্স লিখতে দেবে এই লুপের ব্যাপারে। যখন তোমরা লুপ নিয়ে পড়াশোনা করো তখন কিন্তু এইটার হিসাবে কিন্তু একটা তোমাদের ডিফারেন্স লিখতেই দেবে। এন্ট্রি কন্ট্রোল আর ডু ওয়াইল লুপকে বলা হয় এক্সিট কন্ট্রোল বা পোস্ট চেক বা তোমাদের পোস্ট টেস্টেডও বলা হয়। 3টে কথার মানে কিন্তু এক, প্রি টেস্টেড, প্রি চেক বা এন্ট্রি কন্ট্রোল লুপ। এটার মানে কি? প্রি মানে বা এন্ট্রি মানে আগে, ঠিক আছে? আগে মানে বিফোর, মানে লুপে ঢোকার সময় আমাদের কিন্তু কন্ডিশন চেক করে ঢোকে। ভালো করে বলে দিই, বিফোরে কি হয়? কন্ডিশন চেক করা। আমি পাশে লিখে দিচ্ছি, লুপে ঢোকার সময় কন্ডিশন চেক করা হয় বলে এটাকে বলা হয় প্রি টেস্টেড, প্রি চেক বা এন্ট্রি কন্ট্রোল লুপ। কি বললাম বুঝেছো? আর পোস্ট কথাটার মানে কি, মানে বুঝতে পারছো, পরে, মানে আফটার, লুপে ঢোকার পরে কন্ডিশন চেক করছে। দেখো কন্ডিশনটা কিসের, বড় কথা একটা প্রশ্ন তোমাদের মনে আসছে, ঠিক আছে? স্যার এই কন্ডিশনটার কথাটা আসছে কেন, এই লুপের মধ্যে কি এমন জিনিস থাকে যেখানে কন্ডিশনের কথা আসে, সেটা একবার বলি, তাহলে জিনিসটা আরো তোমাদের ভালো করে ক্লিয়ার হবে যে কেন এখানে কন্ডিশনের কথা বলা হচ্ছে। দেখো, যে কোনো, এটা পৃথিবীর যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হোক না কেন, নট অনলি জাভা, একটা লুপের মধ্যে 3টে জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস বলা হয়। কি কি বললাম? 3টে জিনিস হয়। কি 3টে জিনিস হয় সেটা এক একটা করে লিখবো। একটাকে বলে লুপের স্টার্টিং ক্রাইটেরিয়া, বা লুপ কোথা থেকে শুরু হচ্ছে, সিম্পল কথা, স্টার্টিং ক্রাইটেরিয়া বলতে পারো, বা স্টার্টিং তোমার পয়েন্ট বলতে পারো, যা বলো, ক্রাইটেরিয়া বলতে পারো, পয়েন্ট বলতে পারো, সেটা ইম্পর্টেন্ট কথা, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে এন্ডিং ক্রাইটেরিয়া, লুপ কোথায় গিয়ে শেষ হবে, এন্ডিং ক্রাইটেরিয়া হতে পারে, বা বলতে পারো এন্ডিং কন্ডিশন,
এই জন্য এই কন্ডিশনের কথাটা চলে আসে। দেখো একটা কথা মাথায় রাখো, খুব ইম্পর্টেন্ট কথা বলছি। দেখো লুপটা যখন আমি যখন লিখছি, লুপ মানে কি একই কাজ বারবার করবে, তাই তো? তো লুপটা তো কোথাও গিয়ে শেষ করতে হবে, একটা খুব বড় কথা। লুপটা তো কোথাও না কোথাও শেষ করতে হবে। তো শেষ যেখানে করবো তাহলে একটা তার কন্ডিশন দিতে হয় যে কোথায় গিয়ে শেষ হবে। কি বললাম বুঝতে পারো? কন্ডিশন মানে সেই ধরে নাও রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, এগুলোই মাথায় তোমাদের আসবে। মানে অ্যাকচুয়ালি রিলেশনাল অপারেটর দিয়ে দিই, লজিক্যাল অপারেটর খুব একটা ব্যবহার করি না, বাট ব্যবহার করতেই পারি, আমরা করতেই পারি, এটা কোনো ব্যাপার না। রিলেশন লজিক্যাল মিলিয়েও আমরা কন্ডিশন দিতে পারি। তো সব জায়গায় আমরা এক একটা জায়গায় একটা ক্ষেত্রে এক এক রকম ভাবে দিয়ে থাকি, তো আমরা দুটোই দিতে পারি। তাহলে এই যে এন্ডিং ক্রাইটেরিয়াটা আমরা কিন্তু রিলেশনাল এবং লজিক্যাল অপারেটর দিয়ে একটা কন্ডিশন দেবো যেখানে গিয়ে আমাদের লুপটা শেষ হবে। আমি যখন প্র্যাকটিক্যাল দেখাবো জিনিসগুলো আরো ডিটেলসে দেখাবো, চিন্তার বিষয় নেই একদম, এটা নিয়ে ভয় পাওয়ার ব্যাপার নেই, আমরা খুব ইজিলি ভাবে বুঝবো। পরের লেকচার অনওয়ার্ডস প্রত্যেকটা প্র্যাকটিক্যাল দেখাবো, চিন্তার ব্যাপার নেই। তো 3 নম্বরে থাকছে হচ্ছে তোমার স্টেপ সাইজ। এই স্টেপ সাইজ মানে কি? লুপটা বাড়বে বা কমবে কি করে, এটাকে বলা হয় ইনক্রিমেন্টও বলা হয়, ইনক্রিমেন্টাল, বা এটাকে বলা হয় ডিক্রিমেন্টাল। মানে কথাটার মানে কি, এখান থেকে একটা ক্লিয়ার করবো। দেখো এখানে কি গল্পটা বলছে, দেখো লুপের কি বললাম, একটা তোমার স্টার্টিং পয়েন্ট হবে, মানে শুরু করো, ধরো না লুপটা, ধরে না আমি কথা বলছি, লুপ তোমার শুরু হবে 1 থেকে, যাবে তোমার 10 অব্দি, মানে শেষ কোথায় হবে? এটা শুরু, এটা শেষ, এক এক করে বাড়বে, মানে +1 করে 2 হলো, 2 + 1 করে 3 হলো। এটা হচ্ছে গল্পটা। মানে লুপ তোমার 10 বার ঘুরবে, বাড়বে কিভাবে? এক এক করে। তাহলে এরকম শুরু হলো, 1 হচ্ছে শুরু, 10 হচ্ছে শেষ, আর স্টেপ সাইজ হচ্ছে 1, মানে এক এক করে বাড়বে। এটাই হচ্ছে ইম্পর্টেন্ট কথা। যে কোনো লুপ, সেটা ফর লুপ বলো, কি ওয়াইল লুপ বলো, কি ডু ওয়াইল লুপ বলো, পৃথিবীর যে কোনো লুপ, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিন্তু এই তিনটে জিনিস থাকবেই। একটা লুপের মধ্যে 3টে পার্ট হয়। একটা লুপ কনসিস্ট অফ 3 পার্টস বলতে পারো, কি হয় বলবো না, একটা লুপ তৈরি হয় এই 3টে জিনিস দিয়ে, হয় শুরু এবং শেষ এবং কিভাবে বাড়বে বা কমবে, এটাকে বলে স্টেপ সাইজ বা জাম্প সাইজও অনেক জায়গায় বলা হয়। আরেকটা কথা থাকে, এটা বলা হয় লুপ ভেরিয়েবল। খুব ইম্পর্টেন্ট কথা, এখান থেকে ক্লিয়ার করে দিচ্ছি। লুপ ভেরিয়েবল যে লুপটাকে কন্ট্রোল করে, কি বললাম বুঝতে পেরেছো? লুপ ভেরিয়েবল যে লুপকে চালায়, কন্ট্রোলার বলা হয়। কন্ট্রোলার মানে কি, কন্ডিশনটা কার উপরে দেবে? লুপ তো কেউ চালাবে লুপটাকে। ট্রেন যেরকম চালায় ড্রাইভার, গাড়ি যেরকম চালায় ড্রাইভার, সেরকম লুপটাকেও চালায় একজন, যাকে বলা হয় লুপ ভেরিয়েবল, যার উপর সবকিছু থাকে। তাকে আমাকে শুরু করতে হয়, তার উপরেই কন্ডিশন দিতে হয়, তাকেই বাড়াতে হয়। ধরুন একটা কথা বলছি, আমি ধরুন আই একটা ভেরিয়েবল, তাকে আমি ইনিশিয়ালি 0 রেখেছি, তার মানে এটা স্টার্ট হয়ে গেল। আই চলবে ধরো না 10-এর কম অবধি, তাহলে আই <10 হয়ে গেল, আর আই এক এক করে বাড়বে। কি বললাম বুঝতে পারছো? দেখো এই আইটাকে বলা হয় লুপ ভেরিয়েবল। আই শুরু হবে, আমি এটা হাইপোথেটিক্যাল কথা বলছি, ভয় পেও না তোমরা। আই = 0 মানে কি, শুরু হবে 0 থেকে, শেষ কোথায় যাবে? শেষ হবে আমাদের 10-এ গিয়ে শেষ হবে। ধরে নাও i++, তাহলে আইটা কি? দেখো আমার 3টেই পেয়ে গেলাম, এটা শুরু, এটা শেষ, এটা হচ্ছে তোমার স্টেপ সাইজ মানে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। এখানে প্লাস দিতে পারি, মাইনাস দিতে পারি। এটা অলরেডি i++ কনসেপ্টগুলো আশা করি জানি আমরা অলরেডি, কিন্তু ইউনারি অপারেটর পড়ে নিই। যারা এই কনসেপ্টটা এখনো দেখোনি, আমি কিন্তু আই বাটনে বা আমি প্লেলিস্টটা দিয়ে দিয়েছি, প্লেলিস্টে ভিজিট করো। বারবার বলবো, কনসেপ্টগুলো যদি গ্রিপ না থাকে, জাম্প করলে বুঝতে পারো প্রত্যেকটি কনসেপ্ট কিন্তু ইন্টারলিঙ্কড। আগের কনসেপ্টটা না বুঝে পরের কনসেপ্টে চলে আসলে কিন্তু বুঝতে পারবে না। এভরিথিং ইজ ইন্টারলিঙ্কড। তো সেই সূত্রে গেলে একটা আইডিয়া পেয়ে গেলে যে কোনো লুপের মধ্যে 3টে পার্ট রয়েছে, স্টার্টিং, এন্ডিং এবং স্টেপ সাইজ। এবং এই পুরো জিনিসগুলো কে কন্ট্রোল করছে? লুপ ভেরিয়েবল, যে লুপকে চালায়। হ্যাঁ, লুপের মধ্যে তুমি যা লিখবে সেটা তোমাকে অনেকবার, মানে ওই টাইম অবধি, ওই স্পেসিফিক কন্ডিশন অবধি তোমার জিনিসটা কাজটা হবে, মানে একই কাজ বারবার হবে। ঠিক আছে? তার মানে এখানে এটা লেখা, মানে i 0 থেকে শুরু হচ্ছে, 10-এ গিয়ে শেষ হবে i++, মানে 0 থেকে নিয়ে 10 বার এই লুপটা ঘুরবে। মানে একটা আইডিয়া ধরে নাও, লুপটা কোনো লেখা শেখোনি, পরের ভিডিওতে শিখবে, পরের লেকচারে তোমরা শিখবে। তো এখান থেকে একটা আইডিয়া পেয়ে যাচ্ছ যে আমি 10 বার এক লুপের মধ্যে যা লিখবো, কি করব, লুপের মধ্যে যা থাকবে সেটা বারবার হবে, তাই তো? বারবার কাজটা হবে। তো এই জন্য এই বারবারটা করবে কি? এই বারবার কাজটার জন্য লুপটাকে চালাবে কি? লুপটাকে চালাবে লুপ ভেরিয়েবল। লুপ ভেরিয়েবলের উপরই আমরা এরকম কনসেপ্ট রাখি, লুপকে শুরু করাই, লুপকে শেষ করাই এবং লুপকে বাড়াই এক এক করে বা কমাই এক এক করে, কে বলে স্টেপ সাইজ। তো এই ছিল বেসিক কন্ডিশন। এবার বুঝতে পারলে? বেসিক কনসেপ্ট বলতে পারো, কন্ডিশন বললাম ভুল বলে, ওটা কনসেপ্ট হবে। বেসিক কনসেপ্ট আমরা এখান থেকে ক্লিয়ার করলাম। এবার দেখলে বুঝতে পারবে। দেখো এখানে ফর লুপের মধ্যে ওয়াইল লুপগুলোকে, এগুলোকে প্রি টেস্টেড বলা হয়। তাহলে মানে কি, এই কন্ডিশনের কথা বলছে। তার মানে এই ফর আর ওয়াইল, এই যে কন্ডিশন মানে এন্ডিং ক্রাইটেরিয়াটা প্রথমে চেক করা হয় ঢোকার সময়। যখন লুপে ঢুকবো, লুপে ঢুকবো, যখন কন্ডিশন চেক করে ঢুকবো,
এই জন্য এটাকে বলা হয় প্রি টেস্টেড বলা হয়, প্রি চেক বলা হয়, বা এন্ট্রি কন্ট্রোল বলা হয়। ক্লিয়ার হয়েছে? এটা প্রথমে হয়ে যায় এই জিনিসগুলো। এই যে চেকিংটা প্রথমে হয়, ঢোকার সময় হয়, বলে না গেটে ঢোকার সময় আমরা চেক হয়ে যায়, কোনো মলে যখন ঢুকি আমাদের আগে চেক করা হয়, মেট্রোতে ঢোকার সময় চেক করা হয়। কেন করা হয়? প্রথমে চেক করা হলো, প্রথমে চেক করাটাকে বলা হয় প্রি বা এন্ট্রি বলা হয়, এন্ট্রি কন্ট্রোল বলা হয়। আর ডু হোয়াইলটা যখন এক্সাম্পল দেখবো বুঝতে পারবো, এটাকে পোস্ট টেস্টেড বলা হয়, মানে পরে, মানে লুপ একবার ঢুকে যাওয়ার পরে চেক হচ্ছে। লুপে ঢুকে গেছো একবার, কাজ করে নিও, তারপরে চেক হচ্ছে। এরকম গল্পগুলোকে বলা হয় এক্সিট কন্ট্রোল, মানে শেষের সময় কাজ হচ্ছে। কি বললাম বুঝতে পেরেছো? পোস্ট টেস্টেড বলা হচ্ছে, বা এটাকে বলা হচ্ছে এক্সিট কন্ট্রোল লুপ বলা হয়। এটা একটা আইডিয়া এখান থেকে ক্লিয়ার করলাম, বেসিক ইন্ট্রোডাকশনটা ক্লিয়ার করলাম যে এই যে লুপিং স্টেটমেন্ট, লুপিং কাকে বলে, ইটারেটিভ স্টেটমেন্ট কাকে বলে, এখানকার আইডিয়াস গুলো আমরা এখান থেকে কিন্তু ক্লিয়ার করে নিলাম। আশা করি তোমরা এখানকার যে বেসিক কনসেপ্টটা খুব ভালো করে তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।